আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স মালটা কেক। এই মালটা কেকটা তৈরি করা খুবই সহজ ভিউয়ার্স। আমি আমার মতো করে তৈরি করব। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমি ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টা আগে 2টা ডিম রেখেছি। এই 2টা ডিম আমি দিয়ে দিব ভিউয়ার্স। অনেকই ভালো লাগবে, অবশ্যই তৈরি করবেন। আর সাথে ভিউয়ার্স আমি 1.5 কাপ ময়দার মধ্যে আর হাফ কাপের থেকে একটু বেশি চিনি, এই কাপ দিয়ে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আর আমি এই কাপ দিয়ে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম ভিউয়ার্স। চিনি আর ডিমটাকে আমি ভালো মতো করে ব্লেন্ড করে নিব ভিউয়ার্স। ভালো মতো করে আমি ব্লেন্ড করে নিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা পরিমাণ মতো দিব ভিউয়ার্স। হাফ কাপের একটু কম নিয়েছি তেলটা। অবশ্যই তৈরি করবেন, অবশ্যই ভালো লাগবে। সাথে একটু লবণ দিয়ে দিব স্বাদের জন্য ভিউয়ার্স। দিয়ে আমি আবারও 1 মিনিট ব্লেন্ড করে নিব ভিউয়ার্স। ভালো মতো করে ব্লেন্ড করে নেওয়ার পরে ভিউয়ার্স এখন আমি সাথে মালটার রস, আমি মালটাকে ভালো মতো করে কেটে রস নিয়েছি। এই মালটার রসটা দিয়ে দিব ভিউয়ার্স। আর এখানে আছে ভিনেগার, অল্প করে ভিনেগার দিয়েছি, সাদা সিরকা। আর সাথে ভিউয়ার্স আমি মালটার উপর থেকে খোসাগুলা, যেমন আমরা লেবুর থেকে বের করি, এরকম মালটার খোসাগুলো এভাবে করে দিলাম। পুরোটা দিব না, অল্প করে দিলাম। দেওয়ার পরে একটু অরেঞ্জ ফুড কালার দিলাম ভিউয়ার্স। দেওয়ার পরে একটু হালকা করে ব্লেন্ড করে নিব ভিউয়ার্স। 1 মিনিট আমি ব্লেন্ড করে নিলাম সব কিছু দিয়ে। আর ব্লেন্ড করব না। আর ভিউয়ার্স আমি এখানে ময়দা 1.5 কাপ ময়দা আর বেকিং পাউডার 1 চা চামচের মতো ভালো মতো করে চেলে নিয়েছি। চেলে নেবেন অবশ্যই। আর এখন আমি অল্প অল্প করে দিব আর এভাবে করে নাড়া দিব ভিউয়ার্স। অল্প অল্প করে দিয়ে দিব, 2বারে দিব ভিউয়ার্স, একবারে দিব না। এভাবে দিয়ে হালকা করে নাড়ব। ফুড কালারটা আপনারা যদি না দিবেন স্কিপ করে দিবেন, তারপর দিবেন, দিলে ভালো লাগবে। কালারটা সুন্দর আসবে ভিউয়ার্স। যেহেতু মালটা কেক অনেকই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করে যাবেন না। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি পুরোটা দিয়ে ভালো মতো করে এটাকে মিক্স করে নিব ভিউয়ার্স। আমি ভালো মতো করে দেখুন ময়দাটা 2বারে দিলাম। দেওয়ার পরে এভাবে করে নাড়াচাড়া দিলাম। এখন একটা হ্যান্ড উইস্ক নিব, এটা দিয়ে ভালো মতো করে ফেটতে হবে ভিউয়ার্স। দেখুন এরকম হয়েছে আমার থিকনেসটা। আমি এর আগে অনেকগুলো কেক দেখিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন ভ্যানিলা এসেন্সটা দিব অল্প করে। আর সাথে ভিউয়ার্স একটু গুঁড়ো দুধ দিয়ে দিব ভিউয়ার্স, অনেকই ভালো লাগবে। এখন আমি ভালো মতো করে 1 থেকে 2 মিনিট এটাকে ভালো মতো করে ফেটে নিব ভিউয়ার্স। দেখুন কত স্মুথ হয়ে গিয়েছে, ফ্লেভার অনেক এসেছে ভিউয়ার্স। অবশ্যই মালটা কেকটা তৈরি করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি আমার ফ্যামিলির জন্য তৈরি করছি, আপনারা ঝটপট করে কোনো ফ্যামিলির জন্য, পুরো আপনাদের ফ্যামিলির জন্য তৈরি করুন, ভালো লাগবে। আমি চুলায় তৈরি করব। দেখুন স্মুথ হয়েছে কত। আর এইভাবে যখন পড়ে যাবে, আমি তো আগের রেসিপির মধ্যেও বলেছি, কেকের রেসিপির মধ্যে এইভাবে যখন থিকনেসটা এরকম হবে, তাহলে বুঝবেন যে আমার পুরোপুরি পারফেক্ট হয়েছে। এখন আমি কি করি ভিউয়ার্স দেখাই, আর কিছুই করব না, এখন আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমি একটা কেকের মোল নিয়েছি, বেকিং পেপার ভালো মতো করে তেল দিয়ে মাখিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। ভিউয়ার্স আমি ভালো মতো করে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এভাবে করে একটু জাতা দিলাম, যাতে বাষ্পটা ভিতরে না লেগে থাকে, এরকম করে করতে হবে। তারপর চলুন চুলায় চলে যাই। ভিউয়ার্স আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটা প্রিহিট করে নিলাম, মানে আমি
15 মিনিট আগে আমি চুলার মধ্যে চুলা জ্বালিয়ে ঢেকে রেখেছিলাম। আমরা যেমন ওভেন প্রিহিট করি ওরকম করে ভিউয়ার্স। এখন আস্তে করে হালকা করে বিসমিল্লাহর নাম করে আমি দিয়ে দিব। গরম আছে, আপনারা সাবধানে করবেন। এখন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিব। 30 থেকে 35 মিনিট পরে আমি আসি ভিউয়ার্স, তারপর দেখি। ভিউয়ার্স আমি 30 মিনিট পরে চলে আসলাম কেকটা দেখার জন্য। দেখুন আলহামদুলিল্লাহ ফুলে উঠেছে, হয়নি কিন্তু ভিউয়ার্স, দেখলাম তাও আপনাদের দেখানোর জন্য আমি ঢাকনাটা খুললাম। এখন আমি ঢাকা দিয়ে দিব। আরও 25 মিনিট পরে আমি আসব। হতে সময় লাগবে, চুলায় তৈরি করলে সময়টা বেশি লাগে, কারণ আমি আগের কেকের মধ্যেও বলেছি সময়টা 1 ঘন্টা পুরা লাগে। তারপর আমি মাঝে মাঝে দেখলাম এসে, আর চুলার তাপ সবার একরকম হয় না, কারণ চুলার তাপ একটু বেশি হয়, কারো কম হয়, তাই মাপটা একরকম বলা হবে না। কারো 1 ঘন্টা লাগতে পারে, কারো 1.5 ঘন্টা, কারো 1.25 ঘন্টা। আমি এখন আবারও 25 মিনিট পরে আসবো ভিউয়ার্স আমি 25 মিনিট পরে চলে আসলাম কেকটা দেখার জন্য। কেকটা আলহামদুলিল্লাহ ভালো ফুলেছে। এখন আমি যে কোনো একটা কাঠি দিয়ে এভাবে করে দেখব, কোনো আঠালো ভাব নেই। আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। বন্ধ করে তারপর আমি এখন আস্তে করে উঠাবো। আপনারা ধীরে সুস্থে উঠাবেন, এভাবে করে যে কোনো প্লেটে নিয়ে ঠান্ডা করে তারপর আমি দেখাই ভিউয়ার্স দেখুন কেকটা এভাবে করে রাখলাম। এখন আমি বিসমিল্লাহর নাম করে একটা প্লেটের মধ্যে এভাবে করে নিব, নিয়ে প্লেটটাকে উল্টাবো। উল্টিয়ে ঠান্ডা করে নেবেন ভিউয়ার্স, গরম অবস্থায় কোনোভাবে করবেন না। দেখুন এভাবে করে রেখে উঠালাম, এটা সরিয়ে ফেলবো। এখন আমি হাতে গ্লাসটা খুলে ফেললাম। দেখুন কেকটা কোনো পোড়া লাগেনি। এখন আমি এভাবে করে উল্টাবো। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে ভিউয়ার্স, সাইডগুলা রেক হয়েছে, মার্বেল কেকের মতো হয়েছে। মার্বেল কেক তো ভিতরে করা যায়, আমি তো মার্বেল কেকও তৈরি করেছি আপনাদের জন্য। আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আর দেখুন এই কেকটা আমার কত সুন্দর হয়েছে। মালটা কেকটা খেতেও কিন্তু দারুণ হবে, অনেক ফুলেছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখন আমি হালকা ঠান্ডা হয়েছে, এখন আমি কেটে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল মালটা কেক। আমি আমার মতো করে কেটে পরিবেশন করে দিলাম আপনাদের মাঝে। যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।